যখন ডায়াবেটিস রোগীরা আমার কাছে আসেন, যখন আমাদের আলোচনা হয় এই জিনিসগুলো খাবেন, এই জিনিসগুলো খাবেন না, এইগুলো করবেন টরবেন, এই ওষুধ এখন খেতে হবে, এই ভ্যাকসিনেশন নেবেন, আপনার ডায়াবেটিস আছে আপনার জন্য ভালো, চোখের পরীক্ষা টরীক্ষা করাবেন, পায়ের চেক আপ করাবেন, ডায়াবেটিক ফুট হচ্ছে কিনা, ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলোর দিকে নজর রাখবেন, যেমন নিউরোপ্যাথি বা রেটিনোপ্যাথি বা হার্টের কোনো সমস্যা বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা অন্য কোনো অসুবিধা, ফ্যাটি লিভার। তখন তারা বলেন, ডাক্তারবাবু এই তো শুনে আমরা খুব টেনশনে পড়ে যাই, আমাদের 5টা জিনিস বলে চিনতে হেলদি হ্যাবিটস যেগুলো করলে আমরা ভালো থাকবো। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। আজকে ডায়াবেটিস থাকলে যে 5টা স্বাস্থ্যকর অভ্যাসে আপনাদের নিজেদের অভ্যস্ত করে তুলবে, সেই 5টা অভ্যাস নিয়ে আলোচনা করবো। তার আগে একটা দুটো জিনিস আপনাদের বলে নিই। আপনার যদি টাইপ 1 ডায়াবেটিসও হয়, যেটা আপনি রিভার্স করতে পারবেন না, টাইপ 2 ডায়াবেটিসের আর জেস্টেশনাল ডায়াবেটিসের কিছু পোর্শন আপনি রিভার্স করতে পারবেন যদি হেলদি লাইফস্টাইলগুলো আপনি ফলো করেন। কিছু পোর্শনে রিভার্স হবে, বাকি সবার হবে না। কিন্তু বলতে পারেন যে তাহলে কি করলে আমার ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না, ডায়াবেটিস রোগটা গায়েব হয়ে যাবে? সেরকম কিছু স্টাডি চলছে, কিছু পদ্ধতি হয়তো ভবিষ্যতে আসবে, এখনই আমাদের কাছে সবটা ওয়েল প্রুভেন আর ওয়েল নোন না, ফলে সেই জিনিস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছি না বা সেই জিনিসগুলো তুলে ধরতে চাইছি না। কিন্তু কিছু হ্যাবিটস আমি আপনাদের বলতে চাই যেগুলো আপনারা ফলো করলে আপনারা ভালো থাকবেন। প্রি ডায়াবেটিস আপনার যদি হয়, মানে আপনার যদি HbA1c 5.7 to 6.4 এর মধ্যে হয়, আপনি লাইফস্টাইল চেঞ্জ করে ডায়াবেটিসটাকে রিভার্স করতে পারেন। আপনি করতে পারেন, সেটা ট্রাই করুন, আপনারা পারবেন। যদি আপনার একবার টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস রিভার্স হলো না, আপনার ডায়াগনোসিস হয়ে গেল, তাহলে কিন্তু আপনাকে লাইফ লং এটাকে বয়ে নিয়ে যেতে হতে পারে। সেভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। এই লোডটা, এই ট্রিটমেন্টের লোড, ফাইন্যান্সিয়াল লোড, এগুলোকে আপনি সিগনিফিকেন্ট কমিয়ে ফেলতে পারেন। যেটা আমরা বডি ডিজিজ বার্ডেন, এটাকে আমরা কমিয়ে ফেলতে পারি যদি আমরা লাইফস্টাইল মডিফাই করি এবং কিছু হেলদি হ্যাবিটস অ্যাডাপ্ট করি। সেটা আমরা করতে পারি। কি কি সেই হেলদি হ্যাবিটস গুলো? 1 নম্বর হচ্ছে ডায়েট। ডায়াবেটিসে ডায়েটকে বলে ডায়েট ইজ দ্য কিং। মানে আপনি যদি ঠিকঠাক ডায়েট ফলো করেন, আপনি ডায়াবেটিসে ভালো থাকবেন। নিশ্চয়ই ডায়াবেটিস রোগীদের জন্য চিনি, গুড়, মিষ্টি, মধু এগুলো ভালো না। নিশ্চয়ই জাঙ্ক ফুড, ফ্রাইড আইটেমস, ডুবো তেলে ভাজা খাবার, ফাস্ট ফুড, পিৎজা, পেস্ট্রি, প্যাটিস, নুডলস, বার্গার, এগুলো নিশ্চয়ই ভালো হতে পারে না। সেই খাবারগুলো খেতে হবে যার মধ্যে ফাইবার আছে, যেগুলো ডাইজেস্ট করতে একটু টাইম লাগবে, যাতে সুগার স্পাইক কম হয়। শাকসবজি, ফলমূল, বীজ, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, এইগুলোর কথা আমরা বলি, যেগুলো খেলে ভালো থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে পোর্শন কন্ট্রোল এবং মাইন্ডফুল ইটিং। আপনি ফল খাচ্ছেন বলে 4 গামলা ফল খেলে হবে না, সেটারও একটা পোর্শন আছে, সেটা কন্ট্রোল করতে হবে। একটা পোর্শন ফল মানে হচ্ছে 80 গ্রামের ফল, সেটা সেইভাবে খেতে হবে। 2 নম্বর হচ্ছে মাইন্ডফুল ইটিং করতে হবে। খেতে বসে টিভির দিকে তাকিয়ে তাকিয়ে, মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে খেলে অনেক খেয়ে ফেলবেন। সেই জন্য সবকিছু বন্ধ করে খাবার থালার দিকে তাকিয়ে চেষ্টা করতে হবে নিজের হাত দিয়ে খাওয়া, এবং টাইম ধরে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে, গিলে গিলে নয়। যাদের ওজন বেড়ে যাচ্ছে, নিজের অজান্তেই বেশি খেয়ে ফেলছেন বলে মনে হচ্ছে, খাবার আগে ½ লিটার থেকে 1 লিটার জল পান করে পেটের স্টমাকের জায়গাটা ভর্তি করে নেবেন, তাহলে খাবারটা কম পরিমাণে খেতে পারবেন। এবং ডায়াবেটিসের সঙ্গে ডিহাইড্রেশনের খুব সম্পর্ক আছে। যারা জল কম পান করেন তাদের সুগার লেভেল বাড়ে। সেজন্য জলটাকে আপনাকে ঠিকঠাক পান করতে হবে। জল ঠিকঠাক করে না পান করলে আপনার সুগার লেভেল বাড়বে। আর ডায়েটে খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে অ্যালকোহলের। যারা ডায়াবেটিক, যারা অ্যালকোহল খান, তারা অ্যালকোহল থেকে নিজেদের দূরে রাখুন। অ্যালকোহল খেলে ডায়াবেটিস বাড়ে, মানে সুগার লেভেল বাড়ে। এবং অ্যালকোহল খেলে যারা কিছু স্পেসিফিক ওষুধ খান, তাদের ক্ষেত্রে ডেঞ্জারাস হাইপোগ্লাইসিমিয়া হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে মুভ মোর বলে, মানে বেশি এক্সারসাইজ করতে বলা হয়। সেটা হাঁটা হতে পারে, চলা হতে পারে, এনি কাইন্ড অফ মুভমেন্ট ইজ বেনিফিশিয়াল ইন ডায়াবেটিস বলে। মানে আপনি যদি হাতটা এরকম নাড়লেন, এটাও আপনার ডায়াবেটিসের জন্য বেনিফিশিয়াল। আপনি হাতটাকে এরকম করলেন, এটাও বেনিফিশিয়াল। ফলে আপনার যে কোনো এভরি টাইনি মুভমেন্ট অফ ইউর বডি ইজ ইম্পর্টেন্ট। খুব অল্প একটু মুভ করলেন, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু সেরকম করে তার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে গাইডলাইনগুলো ফলো করতে হবে। আপনাকে প্রত্যেক দিন 30 মিনিট করে, সপ্তাহে অন্তত 5 দিন ওয়াক করতে হবে, 15 মিনিট করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রেজিস্ট্যান্ট এক্সারসাইজ, এগুলো করতে হবে। এবং যারা মোনোটোনাস এই হাঁটাটা পছন্দ করছেন না, তারা স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে যান। জগিং, জাম্পিং, সুইমিং, গার্ডেনিং, রানিং, সাইক্লিং, অনেক কিছু আছে। জুম্বা করতে পারেন, পিলাটিস করতে পারেন, করে কিন্তু মুভমেন্টটা আপনাকে রাখতে হবে। মুভমেন্ট রাখলে আপনার ওয়েট কমবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে, আপনার ব্লাড প্রেশার বাড়বে না, কোলেস্ট্রল কমবে, সুগার স্পাইক হবে না। ইম্পর্টেন্ট এতগুলো অ্যাসপেক্ট। সুতরাং মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে গো টু স্লিপ বলে,
মানে ঘুমিয়ে থাকলে সুগার কন্ট্রোল হবে না, কিন্তু ঠিকঠাক যতটা প্রয়োজন ততটা ঘুমোলে সুগার কন্ট্রোল হবে। যারা কম ঘুমান তাদের ইনসুলিন কম বেরোয়, যারা কম ঘুমান তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, যারা কম ঘুমান তাদের বডিতে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ে। এই তিনটে একত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, ডায়াবেটিস কন্ট্রোলটাকে পুয়ার করে দেয়। শুধু তাই না, যারা কম ঘুমান তারা স্ট্রেস ইটিং করেন, যারা কম ঘুমান তাদের ক্রেভিং ফর কার্বোহাইড্রেট বেড়ে যায়, যারা কম ঘুমান তাদের বডি বুঝতে পারে না কি কারণে বডি ঝিমিয়ে আছে, তারা আরো বেশি বেশি খাবার খান এবং ক্রেভিং ফর আউটসাইড ফুড তাদের বেড়ে যায়, ফাস্ট ফুড জাঙ্ক ফুডের প্রতি। তো সেগুলো কমাতে গেলে আপনাকে ঘুমাতে হবে, আপনাকে স্ট্রেস লেভেল কমাতে হবে। স্ট্রেস লেভেল কমানোর জন্য মেডিটেশন, এক্সারসাইজ, ঘুমোনো, কাউন্সিলিং করা, ট্রাস্টেড ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করা বা সাপোর্ট গ্রুপে আপনি যুক্ত হতে পারেন, তাতে আপনি ভালো থাকবেন। 4 নম্বর হচ্ছে স্মোকিং বন্ধ করতে হবে, কারণ আমরা জানি যারা স্মোক করেন তাদের 30 থেকে 35% ডায়াবেটিস হতে পারে, এরকম রিস্ক গ্রুপের মধ্যে থাকেন। ফলে স্মোকিং বন্ধ করলে চান্স অফ ডায়াবেটিস কমে যায়। তার অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। স্মোকিং যারা বন্ধ করেন তাদের বডিতে ইনফ্লামেশন কমে, এবং যারা স্মোকিং বন্ধ করেন দেখা গেছে তাদের হরমোনাল ইমব্যালেন্স কমে যাওয়ার জন্য ডায়াবেটিসের সম্ভাবনাও কমে যায়। আর 5 নম্বর হচ্ছে কাম ডাউন, তার মানে হচ্ছে স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কমাতে গেলে আপনাকে ঘুমোতে হবে, স্ট্রেস কমাতে গেলে কাজের জায়গা অর্গানাইজড হতে হবে, স্ট্রেস কমাতে গেলে ফ্যামিলি লাইফে ঝগড়া কলহ টেনশন এগুলো কমাতে হবে, স্ট্রেস কমাতে গেলে আপনাকে স্ট্রেস যেগুলো কমে সেগুলো করতে হবে। সেটা যোগা হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে। আর স্ট্রেস কমানোর জন্য সোশ্যালাইজেশন করতে হবে, বন্ধুদের সঙ্গে বা পিয়ার গ্রুপের সঙ্গে থাকা। এবং স্ট্রেস কমাতে গেলে মাঝে মাঝে ঘুরে আসতে হবে যদি আর্থিকভাবে আপনি সামর্থ্য হন। তাহলে মোটামুটি ডায়াবেটিসের ইম্পর্টেন্ট 5টা হ্যাবিটস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন। যদি আপনাদের কোয়ারি থাকে আপনারা সেটা জানাবেন। আমরা এরকম আরো অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।